নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সামনে এসেছি। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে ব্যাংক বিসি বা সিএসপি কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এই ব্যাংক বিসি বা সিএসপির মাধ্যমে আপনারা নিজেদের এলাকায় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, কারেন্ট অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এবং যারা আধারের সুপারভাইজার অথবা অপারেটরের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছেন তারা কিন্তু অনায়াসেই নিজেদের এলাকায় ব্যাংক সিএসপি খুলে আধার রিলেটেড সার্ভিস কিন্তু কাস্টমারদের দিতে পারবেন। আধার ডেমোগ্রাফি আপডেট, মোবাইল নাম্বার চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ, একই সঙ্গে চাইল্ড এনরোলমেন্ট, এরকম যাবতীয় আধার রিলেটেড কাজ কিন্তু আপনারা নিজেদের এলাকায় নিজেদের দোকান থেকে বা ব্যাংক বিসি থেকে কিন্তু দিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি কীভাবে আপনি নতুন ব্যাংক বিসি বা সিএসপির জন্য রেজিস্ট্রেশন করবেন অনলাইনের মাধ্যমে এবং আবেদন করার 15 থেকে 20 দিনের মধ্যে সেটি ভেরিফাই হয়ে আপনাকে একটি ব্যাংক বিসি বা সিএসপি আইডি কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তারপরে আপনারা আধার রিলেটেড কাজ এবং ব্যাংকিং রিলেটেড কাজ কিন্তু করতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্টেপ মিস করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে সিএসপি বা ব্যাংক বিসি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে গুগল ক্রোমে লিখতে হবে আইপিপিবি, তারপরে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে দেখুন সবার ফার্স্টে যে অপশানটি চলে আসছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পার্সোনাল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একটু লোড নেওয়ার পরে এই পেজটি খুলে যাবে। এটি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এটি খোলার সাথে সাথে এই হোম পেজটা আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখুন প্রচুর সার্ভিস বলা রয়েছে, প্রোডাক্টস, সার্ভিসেস, ডেস্কটপ ব্যাংকিং, পেমেন্ট, আদার প্রোডাক্টস, কন্ট্যাক্ট আস, সার্ভিস রিকোয়েস্ট, পার্টনার উইথ আস, এরকম বিভিন্ন সার্ভিস আপনারা দেখতে পারবেন। আপনাদের যেটি ক্লিক করতে হবে, দেখুন এই যে বলা রয়েছে সার্ভিস রিকোয়েস্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে দুটো অপশন দেখাচ্ছে, আইপিপিবি কাস্টমার, নন আইপিপিবি কাস্টমার। তো আমরা যেহেতু নতুন ব্যাংক বিসি বা সিএসপির জন্য আবেদন করব, তো সেই ক্ষেত্রে দেখুন বলা রয়েছে নন আইপিপিবি কাস্টমার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। একটু লোড নেবে পেজটি, কারণ এটি সার্ভার একটু স্লো চলে, আপনাদের একটু ওয়েট করতে হবে। তারপরে আপনাদের সামনে দুইটি অপশন আসবে। দেখুন প্রথমে বলা রয়েছে সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডেস্কটপ ব্যাংকিং, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস। আমরা যেহেতু ব্যাংক বিসি বা ব্যাংক সিএসপির জন্য আবেদন করব, তো সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে একটি ফর্ম খুলে যাবে। এখানে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনার ব্যাংক বিসি বা ব্যাংক সিএসপি নেওয়ার জন্য। আপনার যাবতীয় সব ডিটেলস দিয়ে এখানে ফিল আপ করবেন। সবার শুরুতে দেখুন এখানে 4টি অপশন বলা রয়েছে। তো আমরা যেহেতু ব্যাংক বিসি বা সিএসপির জন্য আবেদন করব, তো সবার প্রথমে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন বলা রয়েছে ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্ট, মানে ব্যাংক বিসি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি মিস্টার না মিসেস সিলেক্ট করে দেবেন। কোনো ছেলে যদি অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে মিস্টার করবেন এবং কোনো মহিলা যদি অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে মিসেস সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে। এখানে আপনার নিজের ফার্স্ট নেমটি লিখে দেবেন। ফার্স্ট নেম লেখার পরে পাশের ঘরে দেখুন বলা রয়েছে লাস্ট নেম, এখানে আপনার লাস্ট নেমটা আপনি বসিয়ে দেবেন। ভালোভাবে স্পেলিংগুলো দেখে দেখে বসাবেন। তারপরে দেখুন বলা রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার একটি রানিং মোবাইল নাম্বার 10 ডিজিটের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটা আপনার কাছে থাকে এবং যেটিতে ফোন আসলে আপনি পরবর্তীতে ওঠাতে পারেন, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে পাশেই দেখুন বলা রয়েছে ইমেল, এখানে একটি ইমেল আইডি আপনাকে বসাতে হবে। যদিও এটি স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু আমি বলবো এটি আপনারা অবশ্যই বসিয়ে দেবেন, কারণ পরবর্তী আইডি পাসওয়ার্ড আপনাদের ইমেলের মাধ্যমে কিন্তু পাঠানো হবে। তো অবশ্যই আপনারা মেল আইডি দিয়ে রাখবেন, তাহলে আপনাদের আইডি পাসওয়ার্ড পেতে কিন্তু সুবিধা হবে। আপনারা নিজেদের মেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস ফার্স্ট লাইন, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। ভিলেজ, কমা দিয়ে পোস্ট অফিস, কমা দিয়ে পুলিশ স্টেশন পর্যন্ত লিখবেন। তারপরে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস সেকেন্ড লাইন, এখানে আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং পিনকোডটি এখানে আপনি বসাতে পারবেন, অথবা আপনি একটিতেও বসে দিতে পারেন ফুল অ্যাড্রেস এবং সেকেন্ড অ্যাড্রেসের রিপিটটি এন্টার করে দিতে পারেন। অ্যাড্রেস লাইন 2 দেওয়ার পরে দেখুন বলা হচ্ছে পিনকোড, এখানে আপনার এরিয়ার 6 ডিজিটের পিনকোডটি এখানে আপনাকে বসাতে হবে। ভালোভাবে আপনি দেখে বসিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে দেখুন এখানে অপশন খুলে যাবে নিয়ারেস্ট পোস্ট অফিস, এখানে আপনাকে ক্লিক করে নিজের এরিয়ার নিকটবর্তী যে পোস্ট অফিসটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন অপশন খুলে যাবে যে আপনার এলাকায় কোনটি পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে দেবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখুন লিঙ্কড আইপিপি ব্রাঞ্চ চলে আসবে এবং ডিউরেশন এবং রিজিয়ন চলে আসবে, যে আপনার পোস্ট অফিসটি কোন রিজিয়নের আন্ডারে পড়ছে এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটি আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন এই বক্সটিতে আপনাকে লিখতে হবে, যে বলা হচ্ছে এনি স্পেসিফিক রিকোয়েস্ট, এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কেন বিসি নিতে চান এবং বিসি নিয়ে কী কাজ করতে চান, ব্যাংক বিসি নিয়ে সেটি আপনাকে টাইপ করে লিখতে হবে।
আপনারা লিখে দেবেন I want to take a bank BC / CSP ID and I want to do Aadhaar related services. তারপরে একটি ফুল স্টপ দিয়ে দেবেন। তারপরে দেখুন এই যে আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখুন এই টেক্সট বক্সটা আপনাকে এই বক্সে বসাতে হবে। এই ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে, এই ক্যাপচার কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে আপনাদের যোগাযোগ করা হবে। প্রায় 14 থেকে 15 দিনের মাথায় আপনাকে আপনার হেড পোস্ট অফিস থেকে ফোন করা হবে এবং আপনার সব ডকুমেন্টস নিয়ে তাদের সাথে দেখা করতে হবে এবং আপনার এরিয়ায় যে এরিয়া আপনি ব্যাংক বিসি বা সিএসপি খুলতে চান সেটি ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে যদি তাদের মনে হয় যে আপনার সেই জায়গাটি জনবহুল রয়েছে এবং আশেপাশে মার্কেটের মতো জায়গা রয়েছে যেখানে লোকজন সহজে আপনার দোকানে আসতে পারবে এবং সহজে আপনার ব্যাংকিং রিলেটেড সার্ভিস আপনি তাদের দিতে পারেন এবং আধার রিলেটেড সার্ভিস তাদের দিতে পারবেন, তাহলেই কিন্তু আপনাকে ব্যাংক বিসি প্রোভাইড করে দেওয়া হবে। এবং আপনার কাছে যদি আধার অপারেটর এবং সুপারভাইজারের সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে আধার রিলেটেড কাজ করার জন্য পারমিশন দিয়ে দেওয়া হবে এবং আধার রিলেটেড কাজ আপনি অনায়াসেই আধার ডেমোগ্রাফি আপডেট, মোবাইল নাম্বার আপডেট, নতুন আধার এনরোলমেন্ট, চাইল্ড আধার এনরোলমেন্ট এগুলো কিন্তু উনি সহজেই করতে পারবেন আইডি পাওয়ার পরে। এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধাতে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং এইরকমই নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই অল অপশনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখা যাচ্ছে। আপনার সঙ্গে ধন্যবাদ।